नमस्कार। आज नरम तुलतुले फ्रूट केकेर रेसिपि निये चले एलाम। एर जोन्नो प्रथमेई आमी एकटा कमला लेबू निये नियेछि। कमला लेबू थेके आमी फ्रूट जूस बार करे नेब। देखुन बार करे नियेछि। आपनारा केना जूसो व्यवहार करते पारेन। निये नियेछि किछु ड्राई फ्रूट्स। एर मध्ये आछे 4 रकम कालारेर टूटी फ्रूटी, आछे मोरब्बा, खेजूर और किशमिश छोटो छोटो करे केटे नियेछि और 2 रकमेर बादाम आछे, आलमंड बादाम और काजू बादाम। सबकिछुई आमी एर मध्य दिए देब। दिए जूसের মধ্যে आमी आध घंटा भिजिए रेखे देब। भालो करे चामचेर साहाज्ये आमी मिशिए निচ্ছি। एबारे ढेके आध घंटार जोन्नो रेखे देब। ततक्षणे आमी केकेर बैटारटा रेडी करब। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ গরুর দুধ আগে থেকেই জাল দেওয়া ছিল, সেটা নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি সাদা তেল। এখানে বাটারও ব্যবহার করা যায়, তবে আমি সাদা তেল দিয়েই করছি। আর দেব মিষ্টির জন্য বাতাসা। এখানে আমি গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম। দেখুন, এখন একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। এখানে আমি 1 কাপ ময়দা প্রথমে ছেঁকে নেব। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করেছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার সামান্য দিয়ে দেব। এবার 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও একটু ছেঁকে দিলাম। এবার দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। বড় চামচ হলে 1 চামচ আর ছোট চামচ হলে 2 চামচ দিয়ে দেবেন। এবার যে পেস্টটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আছে বাতাসা, দুধ আর তেল দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না একটা মসৃণ ব্যাটার হচ্ছে ততক্ষণ ঘুরিয়ে নিতে হবে। দেখুন সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। এবারে আমি জুসের মধ্যে যে ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। রান্নাবাটি খেরি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর একটা উপকরণ দিচ্ছি। এখানে বড় 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার। ছোট চামচ হলে 2 চামচ দেবেন আর বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। এখানে লেবুর রসও ব্যবহার করা যায় ভিনিগারের পরিবর্তে। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন
থিকনেসটা ঠিক আছে, আর ময়দা আমি ব্যবহার করছি না। এবারে একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটা ব্রাশের সাহায্যে আমি কেক টিনের চারিদিকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো ময়দা একটু, দিয়ে ভালো করে চারিপাশে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে আমি কেক টিনটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে একটা স্ট্যান্ড রেখেছি। এখন কেক টিনটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে 15 মিনিট প্রথমে লো ফ্লেমে কুক করে নেব। 15 মিনিট পর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম, সেগুলো কেকের ওপরে সাজিয়ে দেব। আগে দিলে এগুলো কেকের ভেতরে ঢুকে যেত, ওই জন্য আমি 15 মিনিট বেক করে তারপরে দিলাম। তারপরে আবারও ঢেকে 30 মিনিট আমি কুক করে নিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে কেকটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। চারিপাশ থেকে কিন্তু উঠে এসছে, কেকটা সহজেই উঠে যাবে। একটা প্লেট নিয়ে নিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে প্লেটের মধ্যে আমি কেকটা নিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে ফ্রুট কেক। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। একদম সফট। দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে। এই কেকটা কিন্তু 1 সপ্তাহ রেখে দিলেও এরকমই নরম থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।